الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار أما بعد সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যিনি আজকে এই মহতি, এই দ্বীনি, এই কোরআনি, এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সকলে আমাদের প্রিয় নবীর প্রতি সালাম পেশ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় বন্ধুগণ, দেখতে দেখতেই একেবারে আমাদের কাঙ্ক্ষিত মহিমান্বিত সম্মানিত এই মাসটা এসে গিয়েছে, একেবারে এই সামনে এসে গেছে। সেই মাসটা হচ্ছে রমজান মাস। রমজান মাসের এবং রজব মাস, দুইটি মাসের মাঝখানে একটি শাবান মাস আছে। এটা আমরা এখন শাবান মাসে আমরা সময় অতিবাহিত করছি। শাবান মাসকে কেন্দ্র করে অনেকগুলি বেদাত চালু আছে, বিশেষ করে শবে বরাতের রোজা, ইবাদত, গরু জবাই করা, ছাগল জবাই করা, এগুলি চালু আছে। তো আজকে আমি আপনাদের সামনে বেদাত কাকে বলে, বেদাতের সংজ্ঞা কি, এবং বেদাত করলে কি অসুবিধা হয়, কি কি কারণে পৃথিবীতে বেদাত ছড়িয়ে পড়েছে, কিছু প্রশ্ন মানুষের দেওয়া আছে। এবং কিছু প্রশ্ন যারা বেদাত করে মিলাদ কিয়াম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, কবর কেন্দ্রিক বেদাত, শিরিক, ওই সমস্ত লোকদের কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলি হচ্ছে, যদি মিলাদ বেদাত হয়, মাইক কেন বেদাত হবে না? মাদ্রাসা তো আগে ছিল না, এটা কেন বেদাত হবে না? আগে তো কোরআন শরীফ লেখা হয়নি, এটা কেন বেদাত হবে না? এগুলো কিছু প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে। এই প্রশ্নগুলি আমাদের উত্তর জানার প্রয়োজন। এই জন্য আজকে আমি সংক্ষিপ্ত সারে বিদআত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা মায়েদার 3 নম্বরে আল্লাহ পাক উল্লেখ করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের দিন কমপ্লিট হয়ে গেল, আমার অনুগ্রহ, নিয়ামত, দয়া পরিপূর্ণ হয়ে গেল, এবং ইসলাম হিসাবে তোমাদেরকে আমি পছন্দ করেছি। তোমাদের জন্য ইসলাম ধর্ম হিসাবে আমি ধর্ম পছন্দ করে নিয়েছি। এই দিনটা ছিল আরফাতের দিন, মানব জাতির জন্য, মুসলিম জাতির জন্য সবচেয়ে সম্মানিত পবিত্র দিন হচ্ছে আরফাতের দিন। আল্লাহ পাক আরো ইরশাদ করেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবি'উ ওয়া লা তাত্তাবি'ুস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। এটি আমার সঠিক পথ, সুতরাং তোমরা এই সঠিক পথের অনুসরণ করো, অন্যান্য পথের দিকে গমন করো না, তাহলে সেই পথ তোমাদেরকে
আল্লাহর সঠিক পথ থেকে বিপথগামী করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়ত আমাদের জন্য দিয়েছেন এবং এই শরীয়তের মডেল হচ্ছেন, আদর্শ হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই শরীয়ত আল্লাহ কর্তৃক প্রণীত, যেই শরীয়ত রাসূল কর্তৃক প্রণীত, সেই শরীয়তের ভিতরে অন্য কিছু প্রবেশ করার অধিকার কারো নাই, কমানোর অধিকার নাই, বাড়ানোর কোনো অধিকার নাই। এই জন্য আমি শুরুতে একটা খুতবা সবসময় পড়ি, খুতবাতুল হাজা বলা হয়। খুতবাতুল হাজার শেষের যে অংশটা আছে সেখানে বলা হচ্ছে ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ আম্মা বাদ ফাইন্না খায়রাল উমুরি, সবচেয়ে ভালো কাজ হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, শাররুল উমুর, শাররুল উমুর হচ্ছে সবচেয়ে খারাপ কাজ, সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে কঠিনতম গুনাহ হচ্ছে বিদআত করা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা, চুরি, ডাকাতি, বদমাশি, ব্যভিচারী অনেকগুলো গুনার কথা আছে ইসলামী শরীয়তের মধ্যে। হারাম কাজ অনেকগুলো আছে, কিন্তু সবচেয়ে কঠিনতম গুনাহ কোনটা? শিরিকের পরে সবচেয়ে কঠিনতম হচ্ছে বিদআত করা। ওয়াশাররুল উমুরি মুহদাসাতুহা, এই কথা বলা হয়েছে, সবচেয়ে নিকৃষ্ট। সুতরাং যারা রাসূলকে মুহাব্বত, ভালোবাসার পরাকাষ্ঠা দেখাতে গিয়ে অতি বাড়াবাড়ি করেন, হঠাৎ দাঁড়িয়ে যান, কিয়াম করা শুরু করেন, এরা কঠিন হারাম কাজে লিপ্ত হচ্ছে। এই জন্য আরেকটি হাদিসে আসছে যে ইরবাদ ইবনে সারিয়া থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আমাদের সামনে ওয়াজ করেছেন, যেই ওয়াজের কারণে জারাফাত মিনহাল উয়ুন, আমরা সকলেই অজুর নয়নে কান্নাকাটি করেছি, আমাদের হৃদয় একেবারে নরম, ওয়াজালাত মিনহাল কুলুব। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিলের ভিতরে এত ডর ভয় এসে গিয়েছে, আর একটু নসিহত করেন, হয়তো আপনার জীবনের শেষ নসিহত হতে পারে, আমাদেরকে একটু নসিহত করেন। তখন তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সাম'i ওয়াত-তাআ, তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি, ওসিয়ত করছি, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো এবং রাষ্ট্র প্রধানের আনুগত্য করো, যদিও সে একজন হাবশী গোলামও হয়। এরপরে বললেন, ফাইন্না মান ইয়া'শ মিনকুম বা'দি সায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা আসবে, আমার ইন্তেকালের পরে, মৃত্যুর পরে অনেকগুলি ইখতিলাফ দেখতে পাবে। তখন তোমাদের করণীয় কি? ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে অনুসরণ করতে হবে, আমার খুলাফায়ে রাশিদের সুন্নতকে অনুসরণ করতে হবে এবং কঠিনভাবে শক্তভাবে ধারণ করতে হবে। এই জন্য প্রিয় বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ওসিয়ত করে গেছেন যে আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করতে হবে। তাহলে যেই কাজটা সুন্নতের বিপরীত সেটাকে কি বলা হয়? বিদআত বলা হয়। যেই কাজটা তাওহীদের বিপরীত সেটাকে শিরিক বলা হয়। এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে ইবাদত কবুল হওয়ার দুটি শর্ত। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত ইবাদত করুন না কেন, সকল ইবাদতের কয়টি শর্ত? এক নম্বর হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। আল্লাহ পাকের ইরশাদ করেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন যে ইবাদত করতে হবে ইখলাসের সাথে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতকে অনুসরণ করা। তাহলে প্রথম শর্ত যদি পূরণ না হয়, বিপরীত হয়, ইখলাসের বিপরীত হলো শিরক। কোনো কাজ যদি আল্লাহকে খুশি না করা
উদ্দেশ্য হয়ে থাকে আপনি হজ করেছেন হাজি বলার জন্য, তাহলে কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। কফিল আসছে, নামাজ লম্বা লম্বা পড়েন, জোহরের সময় মদিনের সামনে ভালো নামাজ পড়েন, ফজরের সময় ঘুমান, তাহলে এটা কি করলেন? নামাজ পড়লেন না শিরিক করলেন? শিরিক করলেন। লোক দেখানো ইবাদত করা যাবে না। ওমরায় গেছেন, যাওয়ার সময় একটা লাগাইছেন সেলফি, তারপরে মিকাতার একটা লাগাইছেন, কাবা শরীফের সামনে আরেকটা লাগাইছেন, আবার এহরামের পর আরেকটা লাগাইছেন। এগুলি কি হয়ে গেল? ওমরা করলেন না শিরিক করলেন? শিরিক হয়ে যাচ্ছে, কারণ লোক দেখানো ইবাদত শিরিক। 2 নম্বর শর্ত হচ্ছে রাসূলের সুন্নত মতো হতে হবে। তাহলে যেই কাজটা রাসূলের সুন্নতের বিপরীত হয় সেটা বিদআত। বিদআত কাকে বলে এটা একটু শেখা দরকার। পারবেন তো ইনশাআল্লাহ? বিদআত শব্দের অর্থ কি? অনেকে বেদাত বেদাত বলে, আর যারা বেদাতি আছে ওরা বলছে এক চাপড়ে সব দাঁত ফেলাই দিবে, বেদাত কাজ খাবে না। বুঝতে পারছেন? বিদআত শব্দ অর্থ কি? বিদআত শব্দ অর্থ হচ্ছে নতুন আবিষ্কার, নব আবিষ্কার, শাব্দিক অর্থ, যার কোনো পূর্ব দৃষ্টান্ত ছিল না, এটাকে বিদআত বলা হয়। আল্লাহ পাক কোরআনে বলেন বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আসমান জমিনের আগে ছিল না, নতুনভাবে আবিষ্কার করছেন। এই জন্য বেদাত শাব্দিক অর্থ হচ্ছে কি করা? নতুন আবিষ্কার, নতুন জিনিস করা। যেমন আগে রেডিও ছিল না, এটাকে বেদাত বলা হবে, শরীয়ত দৃষ্টিতে নয়, দুনিয়ার হতে পারে। টেলিভিশন ছিল না, মোবাইল ছিল না, সবগুলি নতুন নতুন আবিষ্কার হচ্ছে, এটাকে শাব্দিক অর্থ। পারিবেশিক অর্থ বেদাত বলা হয় মা আহদাসা ফিদ দ্বীন আলা খিলাফি মা কানা আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আকিদাতিন ওয়া আমালিন। দ্বীনের মধ্যে আকীদা, আমল সম্পর্কিত আমল জিনিস তৈরি করা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। সোজা কথা হচ্ছে ইবাদতে এবং আকীদার ক্ষেত্রে এমন কিছু আবিষ্কার করা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবারা করেন নাই, এটাকে কি বলে? বিদআত বলে। মনে থাকবে ভাই, ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে। তাহলে শুরুতে বলে ফেলি, আমি যে মাইকে কথা বলছি এই কথার মধ্যে সওয়াব আছে কি নাই? ওয়াজের মধ্যে আপনারা শুনতেছেন, যদি মাইক ছাড়া বলি সওয়াব কি বেশ কম হবে? মাইকে নামাজ পড়লাম, সওয়াব আছে, নামাজের সওয়াব 1/27 গুণ হয়। মাইক ছাড়া হলে কি 50 গুণ হবে? তাহলে মাইকটা কি নয়? ইবাদত নয়, ইবাদত হচ্ছে আওয়াজটা, নামাজ। সুতরাং এটাকে বেদাত বলা হবে না, এটা শুরুতে বলে যাচ্ছে। তাহলে বেদাত বলা হয় এমন কিছু কাজ ইবাদত এবং আকীদার ক্ষেত্রে। মনে রাখতে হয় ইবাদত, আপনি মিলাদ এটা ইবাদত, এটা এই জন্য বেদাত বলতেছে, এইটা এই জন্য বেদাত বলা হচ্ছে, এটা এই জন্য গুনাহ হচ্ছে। কিয়াম এটা ইবাদত, এটা সওয়াব বলার জন্য নিয়ত করতেছেন। কিন্তু মাইকটা কি নয়? ইবাদত নয়, মোবাইল ইবাদত নয়, ঘড়ি ইবাদত নয়। এই মাদ্রাসাগুলি কি নয়? মাদ্রাসায় আগের যুগে ছিল না, কিন্তু ছিল, মূল অস্তিত্ব ছিল, কিন্তু পরবর্তীতে কি হলো? এটাকে প্রোগ্রেস হয়েছে, উন্নত হয়েছে, সিস্টেম পরিবর্তন হয়েছে, কিন্তু আসল ছিল। তাহলে এটাকে কি হবে না? মাদ্রাসা বলে ইবাদত নয়। হাদিসের, বুখারীর দরস, মুসলিমের হাদিসের দরস, এটা রাসূলের যুগ থেকে ছিল, এখনো আছে। তাহলে এটাই হাদিস পড়ানোটাই, কোরআন পড়ানোটাই কি ইবাদত। এই জন্য আবারও বলতেছি, ইবাদতের বিদআতের পরিভাষা হচ্ছে ইবাদত, আকীদার ক্ষেত্রে নতুন কিছু আবিষ্কার করা যেটা রাসূল করেন না, সাহাবারা করেন না। মনে থাকবে ভাই, এটাকে বেদাত বলা হয়। বেদাতকে প্রথমে 2 ভাগে ভাগ করা যায়। দুনিয়ার ক্ষেত্রে বেদাত, দ্বীনের ক্ষেত্রে বেদাত। দুনিয়ার ক্ষেত্রে বেদাত মানে আমি শুরুতে বলেছি, যেমন মাইক, রেডিও, টেলিভিশন, মোবাইল টোবাইল, যত আধুনিক আবিষ্কার হচ্ছে এগুলি বৈধ, এগুলি ইসলাম সাপোর্ট করে, ইসলামী শরীয়ত প্রসারের ক্ষেত্রে ইসলাম এগুলি সবসময়। মোবাইল ব্যবহার করা জায়েজ, টেলিভিশন সঠিক পদ্ধতি ব্যবহার করা জায়েজ, যদি সেখানে হারাম কাজ না হয়। বিভিন্ন রেডিওতে যদি এমন সৌদিয়ার একটা চ্যানেল আছে ইজাতুল কোরআন, অনেকগুলো চ্যানেল আছে, সারাক্ষণ কোরআন তেলাওয়াত, হাদিস, এখানে একটা মিনিট, একটা সেকেন্ডও কোনো হারাম কাজ হয় না। তাহলে যদি শরীয়তে সম্মত হয় তাহলে জায়েজ হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বীনের ক্ষেত্রে বেদাত। দ্বীনের ক্ষেত্রে বেদাতের ক্ষেত্রে আবার 2 প্রকার, এটা আমাদের মূল বিষয়। এক প্রকার হচ্ছে আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, যেমন রাফিজি, শিয়ারা,
মুতাজিলারা, জাহমিয়ারা কিছু আকীদাগত বেদাত সৃষ্টি করে, বিশেষ করে শিয়া। আপনারা এই যুগে মুতাজিলা চিনবেন না অথবা জাহমিয়া চিনবেন না, কিন্তু শিয়া তো চিনবেন। ইরানের শিয়ারা এত কঠিন বেদাত করেছে, এরা ইসলাম থেকে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তারা, কোরআনকে তারা কমপ্লিট মানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলছে হযরত আলী ভুল করে আলীর কাছে আসার কথা রাসূলের কাছে গেছে, এই ধরনের কথা বলে। কোরআন বলছে 30 পারা যে কোরআনটা আছে এটা আরো 90 পারা আছে, এটাই আবু বকর চুরি করে নষ্ট করে ফেলেছে, নাউজুবিল্লাহ। আবু বকরকে কাফের বলে, ওমরকে কাফের বলে, ওসমানকে কাফের বলে, শুধু আলী ছাড়া। তাহলে যেই জাতিটা এই সমস্ত মানুষদেরকে, সাহাবাদেরকে কাফের বলবে, এরা কি হয়ে যাবে? নিজেরাই কাফের হয়ে যাবে। আল্লাহ পাক ইরশাদ করেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যারা সাহাবাদের মতো ঈমান আনবে তারাই হেদায়েত প্রাপ্ত হবে। সুতরাং সাহাবারা আমাদের জন্য আদর্শ, ওদেরকে আমরা চিনছি, রাসূলকে চিনছি ওদের মধ্য দিয়ে। এই জন্য প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় নম্বর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে বেদাত করা। ইবাদতের ক্ষেত্রে বেদাত হচ্ছে, এখানে আমরা 4 প্রকার আছে। 1 নম্বর হচ্ছে নতুন বেদাত, কখনো ছিল না, অস্তিত্ব ছিল না। যেমন মিলাদ, মিলাদ নবী নামের যে সমস্ত বেদাত চালু আছে সমাজে, এই বেদাত রাসূলের যুগে ছিল না, সাহাবাদের যুগে ছিল না, তাবেঈদের যুগে যারা বেদাতি আছে ওরাও বলে যে এটা রাসূল করেন নাই, এটা ছিল না। এদের কাছে কোরআন হাদিসের কোনো দলিল নেই, সব বানোয়াট কাহিনী বলে জোরপূর্বক দলিল পেশ করতেছে। এই জন্য যারা মিলাদ করে তারা কি সওয়াব করে না হারাম কাজ করে? চিল্লায় বলেন, কি করে? হারাম। মিলাদ হলো হারাম, কিয়াম হারাম, এগুলি বেদাত। কারণ শাররুল উমুরি মুহদাসাতুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে বিদআত। আমি সংক্ষিপ্ত বলি। দ্বিতীয় নম্বর হচ্ছে শরীয়তের ভিতরে বেশি এবং কম করা। যেমন কোন ব্যক্তি ফজরের নামাজ 3 রাকাত পড়লো, তাহলে কি হবে? এটা বাতিল হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। আজানের পরে আমরা কি করি? দোয়া পড়ি না? এর আগে দরুদ শরীফ পড়া সুন্নাহ, আল্লাহুম্মা সাল্লি আলা পড়া সুন্নাহ। কিন্তু বাংলাদেশের কিছু, চিটাগঙ্গা আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা আছে, পাকিস্তানও আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাইকের মধ্যে ওইটা চিল্লায় বলে। তাহলে বেলালের আজান ছিল না? রাসূলের মুয়াজ্জিন কে ছিলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বছর তিনি আজান দিলেন, রাসূলের ইন্তেকালের দিন পর্যন্ত তিনি আজানের মুয়াজ্জিন ছিলেন। ওই দিন তিনি জোহরের আজান দিতে পারেন নাই, বেহুশ হয়ে গেছিলেন। এই দিন তিনি আজান দিলেন, একবারও তো চিল্লাই আপনার সালাতু ওয়াসসালাম বলেন নাই। তাহলে এটা নতুন বড় আওয়াজ দিয়ে মাইকের মধ্যে বলে এটা কি হবে? বেদাত হবে, আবিষ্কার করতেছে। তৃতীয় নম্বর হচ্ছে শরীয়তে ইবাদতের ক্ষেত্রে ধরন পরিবর্তন করা। যেমন জিকির করে লাফালাফি শুরু করে, জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে জিকির করে আল্লাহ রাসূল বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আফযালুয যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই জিকির। আল্লাহর নামে শুধু জিকির হয়, রাসূলের নামে দরুদ হয়, মনে থাকবে। এই জন্য অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ 99 বার পড়ে, 100 বার পড়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যাবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে এটাও। অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ছোট ছোট মশলাগুলো আমাদের অনেকে গলত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কি হয় না? জিকির হয় না। কার নামে জিকির? শুধু আল্লাহর নামে হবে। তাহলে তৃতীয় নম্বর হচ্ছে ধরনে পরিবর্তন করে ফেলা। যেই জিকিরটা রাসূল শিখিয়ে দিয়েছেন সেটাকে না করে শুধু আল্লাহ আল্লাহ আরো ভাগ করে বলছে। যদি একেবারে আল্লাহর কাছাকাছি চলে যায়, স্পেশাল হয়ে যায়, তখন হু 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 বলবে, নাকি এই ধরনের কিছু চিল্লাচিল্লি করে। ওরা আমাদের তাহেরিরা নাচানাচি দেখেন নাই কিভাবে নাচানাচি শুরু করে? ওয়াজ মাহফিলের মধ্যে এই নাচগুলি মানুষের এত ভালো লাগে, মমতাজকে ফেল করে ফেলে, বুঝতে পারছেন? এই নাচ গানগুলি। এখন এই সমস্ত মোল্লারা ওয়াজ করে না, নসিহত করে না, শুধু মিলাদের পক্ষে কি আমার পক্ষে সারাক্ষণ বলবে। আরে এই যে লোকটি মিলাদের পক্ষে বলে, এরাও বলে এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব বলে, মানে একটু ভালো কাজ। তো এটা নিয়ে তো চিল্লাচিল্লি কেন তোমার?
আমরা তো সেটা হারাম বলি, আর তুমি মুস্তাহাব বলো। মুস্তাহাব নিয়ে পিছনে কোনো অর্থ আছে? ফজরের নামাজ নিয়ে আলোচনা করতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে নির্দিষ্ট সময় নির্ধারণ করা। শরীয়ত যেগুলো নির্ধারণ করা হয়নি, এই ধরনের নির্ধারণ করাকে এটাও একটা ধরনের বেদাত। যেমন স্পেশাল ভাবে মেরাজের রাতে ইবাদত করা, সবে মেরাজের 27 তারিখ ইবাদত করা, রোজা রাখা, এটা শরীয়ত সাপোর্ট করে নাই, তাহলে এটা বেদাত হবে। সামনে শবে বরাত আসতেছে, এই মাসে শবে বরাতের সপক্ষে যতগুলি হাদিস বলা হয় তাকে সবগুলি হাদিস, যারা হাদিস বিশারদ, যারা মুহাদ্দিস বলা হয়, যাদেরকে হাদিস পড়ায় না, এরা হাদিসকে বিশ্লেষণ করতে পারে, এরা হাদিসকে সহিহ যায়িফ বলতে পারে, এক একজন রাবীর সম্পূর্ণ ইতিহাস তাদেরকে জানা আছে। এই সমস্ত লোকগুলি ওনারা বলে সবগুলো যায়িফ। ইবনে হাজার আসকালানি, তারপরে ইমাম সুয়ুতি, ইমাম সাখাবী, ইবনে বাজ, হুসাইমিন, এই সমস্ত উলামায়ে কেরামরা সিদ্ধান্ত দিয়েছেন যে এগুলি সব যায়িফ, দুর্বল হাদিস। সুতরাং শবে বরাত উপলক্ষে স্পেশাল কোনো কি নাই, রোজা নাই, স্পেশাল কোনো ইবাদত নাই। আপনি সেটি যেভাবে সারা অন্যান্য শবে বরাত করে সেটাই করতে হবে। চতুর্থ নম্বর, তাহলে এই 4 ধরনের বেদাত আমাদের সমাজে চালু আছে। এটা অর্থাৎ আসল ইবাদত করা, আসল একটা নতুন কিছু আবিষ্কার করা, অথবা বৃদ্ধি করা, অথবা ধরন পরিবর্তন করা, অথবা নির্দিষ্ট সময় নির্ধারণ করা, যেটা হচ্ছে আজকে এই দিন আমাদেরকে রোজা রাখতে হবে, অথবা বার্থডে পালন করতেছে, নিজের জীবন কি করতেছে, এটা এক ধরনের বেদাত। যদি সে ইবাদতের নিয়ত করে থাকে, সওয়াবের নিয়ত করে থাকে, সেটা গুনাহ হবে। প্রিয় বন্ধুগণ, বেদাতের হুকুম কি? বেদাতের হুকুম হচ্ছে সব ধরনের বেদাত হারাম, গুনাহের কাজ। অনেক সময় কিছু কিছু বেদাত শিরকে পরিণত হয়। কবরে গিয়ে বলে যে শাহজালাল বাবা, আসছি তোমার মাজারে, একটু বুটে ফাঁস করাই দিও। কি বলে? যদি বাবার কাছে আসে, আমি শুনেছি এরশাদের কাছে, আল্লাহ তাকে মাফ করো, এরশাদের বক্তব্য আমি নিজের কানে শুনেছি, বাবার কাছে আসছি দোয়া চাইতে। শাহজালালের কাছে যদি নিয়ত করে যে দোয়া চাইতে আসছেন, অথবা ওনার থেকে বরকত নিতে আসছেন, তাহলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। কোন মাজার অথবা কবর জিয়ারত, আপনারা মাজার জিয়ারত যে সমস্ত জায়গায় শিরিক চলে, ওখানে না যাবাই ভালো। ওই এলাকায় ওখানে গেলেন, বলছে হুজুরের রুহানি বরকত, অথবা হুজুরে আমার কাছে আল্লাহর কাছে চাইয়ে নিবি। ওই আমাদের চিটাগাঙ্গের একটা জাহাঙ্গীর ওজন কি আছে, ও বলছে মাজারের কাছে গিয়ে বলছে, বাবা তোমার কাছে এই ছাত্ররা আইছে, একটু ফাঁস করার ব্যবস্থা করে দাও। কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। তাহলে এই ধরনের শিরিক করা যাবে না। বেদাতকে 2 ভাগে ভাগ করে অনেকে। কয় ভাগে? বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। ইসলাম বলছে চুরি ভালো, চুরি খারাপ, চুরি আছে, বেবিচার ভালো এবং খারাপ আছে, এই সমস্ত কিছু নাই। সবগুলি কুল্লু বিদআতিন দালালা বলা আছে, সব ধরনের বেদাত দালালা। এখন কিছু প্রশ্ন আসতে পারে আপনাদের মনে, এবং যারা এগুলো আপনাদের জানা দরকার। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই তারাবির নামাজ শুরু করছে, সাহাবারা যখন শুরু করছেন, তখন তিনি মা আহসানা হাদিহিল বিদআহ কথা বলেছেন। তিনি বেদাত বলেছেন, তারাবির নামাজ বেদাত শব্দটি উল্লেখ করেছেন। ওই বেদাতি মুল্লাদের এটা প্রশ্ন। তখন এটাকে দলিল হিসেবে বলছে বেদাতকে 2 ভাগে ভাগ করা যায়। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ যেটা পড়েছেন, এটা কি রাসূল পড়েন নাই? কথা বলেন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ বেশি দিন পড়েন, 2-3 দিন জামাতের সাথে পড়ছেন। বলে যদি আমি এইভাবে লাগাতার পড়তে থাকি, হয়তো ফরজ হয়ে যাবে, মানুষ ফরজ করবে, এই জন্য। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন সেটাকে বেদাত হয়? আমরা আগে শুরুতেই বলেছি, যেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবারা করেন নাই, এই সমস্ত কাজ ইবাদত অথবা আকীদা হিসেবে কি করা, গ্রহণ করাকে বেদাত বলা হয়। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা কি এটাকে বেদাত হিসেবে শাব্দিক অর্থ হিসাবে, শুরুতে একটা শাব্দিক অর্থ বলি নাই, শাব্দিক মানে কি নতুন, মানে সিস্টেমটা সুন্দর করা হয়েছে, কিন্তু আসল রয়েছে। যেমন একটি মিসাল আমি সবসময় দিই, দেখি আবিষ্কার 2 ধরনের আছে। একটা হচ্ছে মার্কনি রেডিও আবিষ্কার, কলম্বাসের আমেরিকা আবিষ্কার। আছে কি নাই? আপনারা যারা স্কুল কলেজে পড়ছেন আপনারা জানছেন কলম্বাসে কি আবিষ্কার করছে।
তো আমেরিকা আগে থেকে ছিল না? ছিল। তাহলে এটাকে মোড় আছে, এটাকে নতুন কিছু বলা যাবে না। উনি দেখেন নাই, জীবন প্রথম দেখছেন এবারই। কিন্তু রেডিও তো আগে থেকে ছিল না, নতুন। এই রেডিও বার্তা যদি হয় একেবারে নতুন, এটাই বেদাত, এটাই গুনাহের কাজ। আসল যদি থাকে সেটাকে বেদাত বলা যাবে না। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকেই ওমরের আগে কি করেছেন? তারাবির নামাজ আদায় করেছেন 20 রাকাত অথবা 11 রাকাত। এই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আমি যদি তারাবির নামাজ আদায় করছেন, তাহলে এটাকে বেদাত বলা যাবে না। আরেকটা প্রশ্ন হচ্ছে, কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি ছিল না? ওদের প্রশ্ন, বেদাতীদের প্রশ্ন। এই যে আমাদের সামনে যে কোরআনটা আছে না ভাই, এইভাবে রাসূলের যুগে কোরআন ছিল না, এইভাবে ছিল না। বিক্ষিপ্ত আকারে চামড়াতে লেখা ছিল, কাগজে লেখা ছিল, পাথরে লেখা ছিল, বিক্ষিপ্ত আকারে ছিল। রাসূল কমপ্লিট কোরআন ছিল। তো বলছে এটা তো বেদাত হবে। বুঝা গেছে কথাটা? আমি শুরুতেই বলেছি, কোরআনে কারীম রাসূলের যুগে কমপ্লিট হয়েছে কি হয় নাই? 30 পারা কমপ্লিট হয়ে যায় নাই? এবং সাহাবাই কেরামরা লিখেও রেখে গেছেন। কারা কোনো লিখিত আছে, পাথরে লেখা আছে, কাগজে লেখা আছে, আগের যুগে যে পদ্ধতি ছিল সেটা। তাহলে এটাকে কি বলা যাবে না? নতুন কিছু বলা যাবে না, এটা আগে থেকেই ছিল। এটাকে সুন্দর বাইন্ডিং, আরো পরবর্তী সময় আরো সুন্দর বাইন্ডিং হবে। তাহলে এটাকে বেদাত বলা যাবে না। যে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময়, ওমরের যুগে ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কি করেছেন? কোরআনটাকে অনেকগুলি কোরআনের পদ্ধতি ছিল, বিভিন্ন কেরাতে ছিল। এখন কিছু কিছু যখন বিভিন্ন ইসলাম যখন প্রসার হতে হতে বিভিন্ন জায়গায় গেল, একজন এক ধরনের কোরআন পড়তেছে। অনেকেই যারা অনারব ছিল তারা কি করতেছে? কোরআনের মধ্যে পড়তে ভুল করে যাচ্ছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছে এইভাবে হলে তো হবে না, সবগুলি কোরআনটাকে একটা কোরআন আমরা নিয়ে আসবো, বাকিগুলি সব পুড়ে ফেলো, যাতে করে মানুষের সাথে বিশৃঙ্খল। তখন একটা করে, এটাকে সাহেব উসমান বলা হয়। সৌদি আরব থেকে মুজাম্মা মালিক ফাহাদ আল ফাহাদ প্রিন্টিং, এটাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা খাদ্দে ওসমান, রসম ওসমানী, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু যেভাবে লেখছিলেন মোটামুটি সেভাবে লেখা দেওয়া হয়েছে। এই জন্য আমাদের দেশের যেটা লেখা, এটা সাথে একটু বেশ কম দেখা যায়, অনেকের পড়তে একটু কষ্ট হয়। তাহলে কোরআন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নতুন ভাবে বানাইছেন নাকি আগে থেকে ছিল? আগে থেকে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে আল-ইয়াউমা আকমালতু লাকুম, কোরআন কমপ্লিট হয়ে গেছে, শরীয়ত কমপ্লিট হয়ে গেছে। সেই কমপ্লিট শরীয়তের ভিতরে সেই সুন্দর সাজানো বাগানে কোনো ব্যক্তি আর প্রবেশ করাতে পারবে না। যেই বাগান, আপনি একটা বাগান করলেন, সুন্দর একটা গোলাপ ফুলের বাগান করলেন, চতুর্দিকে ফল সুন্দর দেখা যাচ্ছে, মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। সেই বাগানে যদি কিছুক্ষণ পরিচর্যা না করেন কি হবে? ঘাস উঠবে। আপনি বললেন এই যে গাছটা তো আরো সুন্দর, আরো বড়, আরো মোটা হচ্ছে, এটা রেখে দিই, ভালো হবে। কেমন? এই বাগানের গাছগুলি যদি বড় হয় রেখে দিবেন না, ছাঁটাই করে ফেলতে হবে, এটাকে ওটাই ফেলতে হবে। এই জন্য বেদাতকে আমরা সবসময় বেশি গুরুত্ব দিচ্ছি, বেদাতকে ওঠানোর জন্য, যাতে করে বাগান, রসুলের সাজানো বাগান, আল্লাহ তাআলার সাজানো বাগান সুন্দর থাকে। প্রিয় বন্ধুগণ, আর একটি প্রশ্ন ওরা বলে, বিশেষ করে আপনারা শুনবেন, এই বেদাতি, জেহাদি, তাহেরি যে সমস্ত, অথবা এমনকি আব্বাসি, এই মিলাদ কিয়াম মোল্লারা কিছু প্রশ্ন করে। আরেকটা প্রশ্ন হচ্ছে, বলছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, এটা তো 200 বছর পরে হয়েছে। এটা কত বছর পরে? তো এখন বুখারী শরীফ তো ছিল না, মুসলিম তো ছিল না, এটা তো বেদাত হবে। কথা বলতে গেছে? এই ধরনের প্রশ্ন করে থাকে। আমি শুরুতেই বলেছি বেদাত কোনটাকে বলা হয়? ইবাদতের ক্ষেত্রে। তাহলে হাদিস কি রাসূলের যুগে লেখা ছিল না? কথা বলেন ভাই, রাসূলের যুগের হাদিস ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ দেওয়ার পরে একজন সাহাবীর নাম হলো আবু শাহ। কি নাম? আবু শাহ। আবু শাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এতগুলি মুখস্থ রাখতে পারবো না, আমার ব্রেন এত মজবুত না, আমাকে একটু লিখে দিতে বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকতুবু লি আবি শাহ, তোমরা সকলে কি করো? আবু শাহর জন্য হাদিসগুলি লিখে দাও। তাহলে হাদিস লেখার চর্চা কি এই বুখারীর যুগে হয়েছে নাকি আগে থেকে ছিল? আগে থেকে ছিল। এগুলি একত্রিত করা হয়েছে যখন হাদিসের বিক্ষিপ্তি হয়ে গেছে, সহিহ, যায়ীফ
সেখানে ঢুকে পড়েছে। যেখানে যখন খারিজিরা ঢুকেছে, শিয়ারা ঢুকেছে, বেদাতিরা ঢুকে বিভিন্ন হাদিস বানানো শুরু করেছে, তখন ইমাম বুখারী চিন্তা করলেন যে এইভাবে হলে যে ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না। তখন তিনি তার ওস্তাদের পরামর্শক্রমে, বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বলের পরামর্শক্রমে তিনি কি করলেন, তিনি বুখারী শরীফ লিখতে শুরু করেছেন। এই জন্য প্রিয় বন্ধুগণ, মাদ্রাসার কথা বলা হয়, বলা হচ্ছে আগে তো মাদ্রাসা ছিল না, এখন মাদ্রাসাটা বেদাত হবে। আচ্ছা, আগে কি মাদ্রাসা ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে আল্লাহ রাসূলের কবর আপনারা দেখছেন? কেউ দেখছেন কি দেখেন নাই? প্রত্যেকেই দেখছেন। যেখানে যারা জিয়ারত করছে ওইটা রাসূলের ঘর, রাসূলের ঘর দেখছেন, ওইটাই রাসূলের ঘর। ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরেই থাকতেন। এমনকি রাসূলের ইন্তেকালের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আয়েশাই থাকতেন। যখনই আবু বকর ইন্তেকাল করলেন, উমর ইন্তেকাল করলেন, তখন ওনারা এখান থেকে সরে গিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিজের ঘর থেকে বের হয়ে একটি স্থানের নাম হচ্ছে আসহাবুস সুফা, যেখানে বসতেন। এখনো ওই জায়গাটা একটু উঁচু করে আছে, আসহাবুস সুফা, যেখানে আবু বকর, ওমর, উসমান, সাহাবায়ে কেরামরা, সমস্ত সাহাবায়ে কেরামরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু সারাক্ষণ বসে পড়তেন। ওই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাতেন। কি শোনাতেন? তাহলে ওই যুগে হাদিসের চর্চা ছিল, সরাসরি ওস্তাদ ছিলেন কে? ওই এটা একটা ইউনিভার্সিটি মনে করতে পারেন। ওই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চ্যান্সেলর ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সেখানকার ছাত্র ছিল কারা? আবু বকর, ওমর, ওসমান, আবু যর, হামজা, তালহা, এই সমস্ত প্রখ্যাত সাহাবায়ে কেরামরা, বিশ্ববিখ্যাত নেতৃবৃন্দ, এরাই সাহাবা। তাহলে মাদ্রাসা তখনই ছিল, ওখানে মসজিদের ভিতরে ছিল। এরপরে গাছপালা শুরু হয়েছে। এরপরে যখন আস্তে আস্তে কি হলো, মানুষের সংখ্যা বাড়তে লাগলো, তখন মাদ্রাসা হয়েছে। তাহলে বুখারী পড়াটা, হাদিস পড়াটা, রাসূলের যুগে যে এইভাবে হাদিস পড়ার সওয়াব হইতো, এই বিল্ডিং এর পড়ার সওয়াব কি বেশি হয়? কথা বলেন ভাই, বেশি হয় না, সমান কথা। তাহলে এইখানে মাদ্রাসা কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য কি ভাই? হাদিস পড়ানো, হাদিসের চর্চা, হাদিসের তাকরীর, এটাই উদ্দেশ্য। এটা তো আগে থেকে ছিল। মাদ্রাসা আমাদের জন্য উদ্দেশ্য নয়, মাদ্রাসাটা উপায়, এটাকে ওসিলা বলা হয়। বোঝা গেছে কথা? সুতরাং এটাকে কি বলা যাবে না? বেদাত বলা যাবে। আমার কথাগুলো বোঝা যাচ্ছে ভাই? এগুলি আমাদের খুবই দরকার, কারণ ওই বেদাতি মূল্যরা এই সমস্ত প্রশ্নগুলো আপনাকে করে আপনার মাথা খারাপ করে দিবে। আরেকটি প্রশ্ন হচ্ছে, মাইক ছিল না রাসূলের যুগে? কি ছিল না? সাহাবায়ে কেরামের যুগেও, তাবিঈনদের যুগেও মাইক বাইরে হয়েছে বলা হয় আজ থেকে হয়তো 200-300 বছর আগের কথা। এতদিন পরে মাইক ছিল না। এখন মাইক দিয়ে আজান দেওয়া, মাইক দিয়ে নামাজ পড়লে এটাও বেদাত হবে কি হবে না? এরা প্রশ্ন, মাইক হতে বেদাত হবে। আমি শুরুতে বলেছি মাইক কেন বেদাত হবে না? মাইক আমাদের কি নয়, উদ্দেশ্য নয়। মাইক দিয়ে নামাজ পড়লে যতটুকু সওয়াব হয়, মাইক ছাড়া নামাজ পড়লে ঠিক সমানই হয়। বরং অনেক ক্ষেত্রে মাইক ছাড়ার মধ্যে আরো বেশি দিলের মধ্যে মহাব্বত, মানে আল্লাহর প্রতি ভয় আরো বেশি থাকে। সুতরাং মাইকটা কি নয়, উদ্দেশ্য নয়। মাইক আমাদের ইবাদত নয়। ইবাদত কোনটা? নামাজ পড়া। আজকে যে আমি মাহফিল করতেছি, আলোচনা করতেছি, শোনার জন্য সুবিধা এটাই। কিন্তু মাইক ছাড়া করলে যতটুকু সওয়াব হবে, যেই পরিমাণ এই মজলিসের মধ্যে মাইক ছাড়া যে ওয়াজ করা হয়, মজলিসের ফজিলত হচ্ছে কি, যেই মজলিসে কোরআনের চর্চা হয়, কোরআনের আলোচনা হয়, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ঘেরাও করে রাখেন, সাকিনা, প্রশান্তি নাযিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের নাম ধরে আপনাকে স্মরণ করেন। এটা কিসের ফজিলত? মাহফিলের ফজিলত, কোরআনী মজলিসের ফজিলত। সুতরাং এটা মাইক দিলেও যে সওয়াব, মাইক ছাড়াও একই সওয়াব। মাইক আমাদের কি নয়, উদ্দেশ্য নয়। মাইক দিয়ে ইবাদত হয় না। মাইক দিয়ে শুধু আমরা, এটা উন্নত যুগের মধ্যে ব্যবহার করা হচ্ছে। এ হলো কিছু প্রশ্ন। আর অনেক ধরনের নতুন যত আবিষ্কার করা হচ্ছে সবগুলো। সুতরাং মিলাদ কেন বেদাত হচ্ছে? প্রশ্ন করা হয়, হুজুর মিলাদ করলে কি গুনাহ হয়? ওখানে তো সওয়াবের কাজ হচ্ছে। ওখানে কি হচ্ছে? সওয়াবের কাজ হচ্ছে। দরুদ শরীফ পড়া হয়, তারপরে ওয়াজ নসিহত হয়। এটা খারাপ কাজ কোথায় হলো? এই প্রশ্নটা অনেকে করে থাকেন। অথবা সবে বরাতের নামে একটা রোজা রাখলে গুনাহ কেন হবে? এটা রোজা তো সওয়াব হয়ে যাবে। মেরাজের নামে কেন গুনাহ হবে, সওয়াব কেন হবে না?
এটার একটি সবসময় একটি উদাহরণ পেশ করে উদাহরণটা বোঝার চেষ্টা করেন। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ 3 রাকাত আদায় করে, নামাজ হবে ভাই? বাতিল হয়ে যাবে। যদি বলে 3 রাকাত যে ব্যক্তি আদায় করেছে উনি যদি একটা দাবি করে বসে যে ভাই 3য় রাকাতে আমি কি ভুল করছিলাম বলে তো, আমি কি যে ভুল করলাম, 3য় রাকাতে আমি সূরা ফাতিহা পড়েছি, কুল হুয়াল্লাহ পড়েছি, সুবহানা রাব্বিয়াল আ'লা পড়েছি, সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছি, একটা খারাপ কাজ করে নেই, একটা অপরাধ করে নেই, তারপরও এই 3য় রাকাত পড়ার কারণে আপনারা সকলেই একমত, সমস্ত মুসলিমরা একমত হবে এই ব্যক্তির নামাজ বাতিল হয়ে গেল। কারণ কি ভাই? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ফজরের ফরজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত, 3 রাকাত হলে হবে না। এই ক্ষেত্রে যেভাবে আপনি এই কথা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতে আমরা আমল করতেছি, তাহলে একই কথা হবে মিলাদের ক্ষেত্রেও। একই কথা হবে কিসের ক্ষেত্রেও? মিলাদের ক্ষেত্রে একই কথা হবে। অর্থাৎ মিলাদও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই বিধায়, রাসূলের সুন্নতের বাইরে হয়েছে বিধায় আমরা আমাদের জন্য এটাকে গ্রহণ করতে পারি না। তো বন্ধুগণ, বেদাত প্রকাশিত কখন হয়েছে? একেবারে উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকেই বেদাত শুরু হয়েছে। প্রথম যারা বেদাত শুরু করেছে খারেজি। কি সম্প্রদায়? খারেজি মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে অধিষ্ঠিত ছিলেন এবং এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের পরে কত প্রশ্ন আসলো হত্যার বিচার নিয়ে, ওসমানের হত্যার বিচার নিয়ে। খারেজি সম্প্রদায় দাবি করলো যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন ছাড়া কিছু সব মানি না আমরা, ও ওসমানের কথা মানি, ওই কথা মানি না, এই সমস্ত দাবি করলো। এই সমস্ত দাবিদের সরকার বিরোধী, খলিফাতুল মুসলিমের বিরুদ্ধে সরকার, ওরাই নতুন খারিজি হয়েছে। ওদের আকীদা বিশ্বাস হচ্ছে কোন ব্যক্তি সামান্য কবিরা গুনাহ করলে কি হবে? কাফের, চিরস্থায়ী জাহান্নামে হয়। কোন ব্যক্তি যদি একবার জিনা করে ফেলে, নাউজুবিল্লাহ, একবার মিথ্যা কথা বলে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সুতরাং এই বেদাতটা শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগে থেকে। আল্লাহ রাসূলের যুগে ছিল না, একেবারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যায়ের দিকে শুরু হয়েছে। এরপরে বেদাতের স্থান প্রকাশের কোন কোন জায়গায় বেদাত শুরু হয়েছে? সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওনারা বিশেষ করে মক্কা, মদিনা, বসরা, সিরিয়া, মক্কা, মদিনা, বসরা, কুফা, শাম, এই 5টি শহরে সাহাবায়ে কেরামরা ছিলেন। বিভিন্ন সাহাবায়ে কেরাম তুরস্ক পর্যন্ত গেছেন, চীন পর্যন্ত গেছেন, এমন কিছু কথা রয়েছে। কিন্তু মৌলিকভাবে মক্কা, মদিনা, বসরা, কুফা, শাম, শাম মানে সিরিয়া, বর্তমান সিরিয়া, এই সমস্ত এলাকাতে সমস্ত সাহাবায়ে কেরামরা ছিলেন। মক্কার মদিনাতে কোনো বেদাত শুরু হয় নাই, বেদাত শুরু হয়েছে বসরাতে, সেখানে শিয়ারা শুরু করেছে। কুফাতে শুরু হয়েছে এবং শাম যেটা সিরিয়াতে, সেখানে কিছু বেদাত শুরু হয়েছে। অর্থাৎ আহলে বাইতের বিরোধী কিছু গ্রুপ শুরু হয়েছে। আর আহলে বাইতের রাসূলের বংশের পক্ষে যারা শিয়ারা, ওরা নিজেদেরকে সবসময় রাসূলের পক্ষে সাপোর্ট করে, ওরা অতিরঞ্জিত করতে শুরু করেছে। সুতরাং বেদাতের সময় হচ্ছে সাহাবায়ে কেরামের শেষের দিকে, খোলাফায়ে রাশিদিনের শেষের দিকে, এবং স্থান হচ্ছে বিশেষ করে বসরা, কুফা, সমস্ত এলাকায়। ভারতবর্ষে কোথায় থেকে শুরু হয়েছে? আবার ভারতবর্ষে একটা নাম হচ্ছে বেরলভী। যারা আজকে মিলাদ কিয়াম করে, এরা বেরলভী বলে, এরা বেরলভী। এরা আসলেই নিজেদেরকে সুন্নি দাবি করে। সুন্নি মানে কি? সুন্নতকে অনুসরণ করা। যেমন শান্তি বাহিনী কি বলে? শান্তির দাবি করে, সব অশান্তির মূল। যারা সুন্নি দাবি করে সব সুন্নতের বিরোধী, সব বেদাতীরা। যত সুন্নি বাংলাদেশে, ভারতে আছে, ওরা নিজেদেরকে সুন্নি বলে। কালো মিয়ার নাম কি রাখেছে? লাল মিয়া। ছেলেটা একদমই কালো, লাল রাখছে কি? লাল মিয়া রেখে দিছে। এইভাবে সুন্নি নামে তারা বেদাত শুরু করে। এই জন্য প্রিয় বন্ধুগণ, আরেকটি পয়েন্ট হচ্ছে, সর্বশেষ পয়েন্ট, কেন বেদাত হয়েছে? প্রশ্ন হয়, হুজুর আপনি তো বুখারী পড়েন, ওরা তো বুখারী পড়ে, ওরাও তো কোরআনের তাফসীর পড়ে, হাদিস পড়ে, হুজুর আপনারা এত গ্রুপ কেন হয়ে গেলেন? এত গ্রুপ কেন? আমরা যাবো কই? আমরা নামাজেই পড়ব না, আছে কি নাই? এ ধরনের কিছু কপাল পোড়া আছে, আমরা নামাজেই পড়ব না। আচ্ছা, এক দোকানে বললো যে এটা 5 টাকা, আর এক দোকানে বললো যে 10 টাকা, আপনি বললেন আমি খামোই না, বলছেন কখনো? বলছেন? আমি দেখবেন যে কোনটা ভালো কোনটা সস্তা, এটাই খাই, দেখে শুনে নেবেন। আপনিও বলবেন যে ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আলেমদের মধ্যে ইখতিলাফ দেখবেন, আল্লাহ রাসূল ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, বলছে আমার পরে ইখতিলাফ থাকবেই। মাযহাবী মাযহাব, অনেকগুলি মাযহাব হবে, অনেকগুলি ফিরকা হবে, কাদেরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, কতগুলি দল বাইর হবে। এই সময় আমাদের করণীয় কি? বলছে আলাইকুম বিসুন্নতি, সুন্নতকে অনুসরণ করতে হবে।
খোলাফায়ে রাশিদিনকে সুন্নতকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক বলে ফাইন তারাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি তোমাদের মধ্যে তানাজু হয়, ইখতিলাফ হয়, তাহলে আল্লাহর সামনে এটা সাপোর্ট করে দাও, আল্লাহর সামনে পেশ করো, কোরআনের সামনে পেশ করো, কোরআনের মাপকাঠিতে মেপে দেখো, হাদিসের মাপকাঠিতে মেপে দেখো, যদি সেটা মিলে তাহলে গ্রহণ করো, নাহলে বাতিল। বুঝা গেছে কথাটা? এই জন্য আলেমাদের ইখতিলাফ থাকবেই, ইখতিলাফ কোনো অসুবিধা নয়। সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ ছিল, কিন্তু আপনাকে আমাকে কি করতে হবে এটা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। কি বললেন? তোমরা আমার হাদিসগুলি শুনবে। বলে হুজুর হাদিস তো জানি না, পড়তে পারে না, মূর্খ মানুষ। কেন মূর্খ হইলেও আপনার কাছে বাংলা পড়ার আছে। আপনি একটু চিন্তা করে দেখেন, যেই ব্যক্তি মিলাদের পক্ষে বলে ওনার তো একটা সুবিধা আছে নাকি নাই? সবাবারতে অনেক টাকা, সবাবারতে অনেক টাকা, প্রতিদিন মাহফিলে অনেক টাকা হচ্ছে। আর যারা মিলাদ করে না, আমি যদি এখানে মিলাদের একটা ব্যবস্থা করি, বলছে শুধু 2 রিয়াল করে দিবেন, একটা মিলাদ হবে, তাহলে আমার কত টাকা হবে প্রতিদিন? অনেক ইনকাম করতে পারবো। কেন করলাম না? তাহলে বোঝা হচ্ছে যেই ব্যক্তি করতেছে তার স্বার্থ আছে, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার ফায়দার জন্য এগুলি করে যাচ্ছে, হালুয়া রুটির জন্য এই সমস্ত করে যাচ্ছে। এই জন্য কারণ হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে দিন সম্পর্কে অজ্ঞতা। সে দিন সম্পর্কে ভালো মতো বোঝে না, এই কারণে এই সমস্ত বেদাতগুলি শুরু আছে। কোরআনের সহিহ হাদিস তারা বোঝে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনাকে কোরআন বুঝতে হবে, কোরআন আপনাকে বুঝে বুঝে পড়তে হবে। কোরআন শুধুমাত্র তেলাওয়াত করলেন এটা যথেষ্ট হবে না, তেলাওয়াত তো ফরজ, কিন্তু আফালা ইয়াতাদাব্বারুল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা, কোরআন তারা গবেষণা করে না, বুঝে না, নাকি কলবে তালা লাগানো আছে? সুতরাং কোরআনকে বোঝার আরবি কায়দা গ্রামারগুলি বোঝার চেষ্টা করতে হবে। সামান্য জের জবর এদিক সেদিক হয়ে গেলেই বেশ কম হয়ে যায়। এই যে আমরা আরবি কায়দাগুলি গ্রামারগুলি পড়ি না, এটার একটা কারণ আছে। কারণ কি জানেন? একটা ইতিহাস আছে। একজন ব্যক্তি আসে কোরআনের আয়াত তেলাওয়াত করে, ফাইনাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, ইন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। এটা হলো কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল মুশরিকদের প্রতি অনীহা প্রকাশ করেছে, পছন্দ করেননি। একজনে পড়লো ওয়া রাসূলিহি পড়েছে, লুহুর জায়গায় কি পড়েছে? পেশের জায়গায় জের পড়েছে। অর্থ কি হবে? আল্লাহ নারাজ হয়ে গেছে মুশরিকদের উপর, আল্লাহ নারাজ হয়ে গেছে রসুলের উপরও, নাউজুবিল্লাহ। শুধু কি বেশ কম জের জায়গার পেশ হয়ে গেছে। এখন এই জের জবর যারা বুঝে না, পারে না, মফুল বিহি ফাইল এগুলি বুঝতে পারে না, এরাই আসলে বেদাত সৃষ্টি করেছে। এই জন্য 1 নম্বর কারণ হচ্ছে অজ্ঞতা ইসলামী শরীয়ত সম্পর্কে। 2 নম্বর কারণ হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, নিজের মন মতো চলা। হুজুরে বলছে এই জন্য আমরা করব, আমার পীর সাহেব আমার বাপদাদা করেছে সেই জন্য করেছে। আল্লাহ পাক বলছেন ফালাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, তারা নিজের মন গড়া চলা চলতেছে। ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদান মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ পাক বলছেন যে ওই ব্যক্তির থেকে কে আর গোমরা হইতে পারে যেই ব্যক্তি নিজের মন মতো চলতেছে। আমাদের কার মন মতো চলতে হবে? শরীয়তের আইন মতো চলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতো চলতে হবে। 3 নম্বর কারণ হচ্ছে আলেমদের অন্ধ অনুসরণ করা। আলেমদের কি করা? অন্ধ অনুসরণ করা। অর্থাৎ হুজুরে বলছেন, এত বড় শেখুল হাদিস, 50 বছর ধরে হাদিস পড়ান, উনি জানেন না, আপনি ওই কয়েকদিন সৌদি আরবে গিয়ে আপনি যার বেশি জানেন, এই ধরনের কোনো বক্তব্য আছে? ইসলামী শরীয়তের মধ্যে এই সমস্ত কোনো কথা নাই। একদিন পরেও সে সব হক জানতে পারে। বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন জালালুল্লাহ জামাখশরী, তাফসীরে কাশফের লেখক, এত বিশাল মুফাসসির কোরআন, সে একজন মুতাজিলা ছিল, আকীদায় একেবারে গোমরা ছিল, ইসলাম থেকে তার ছিল না, এত বড় মুফাসসির কোরআন হওয়ার পরেও। এজন্য কোন ব্যক্তি কথা বললে আপনার জন্য অনুসরণ করা ফরজ নয় যতক্ষণ পর্যন্ত আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, আমাদের জন্য কি হবে? আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, উলামায়ে কেরামের আনুগত্য করতে হবে, যদি ওনারা কোরআন এবং সুন্নাহর সাথে থাকে। যদি মন গড়া চলে তার কারণে অনুসরণ করা যাবে না। সবচেয়ে শেষ কথা হচ্ছে কাফের মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করা। আমরা দেশে দেখবেন সালাম করার সময় কদমবুসি করে। আপনি এই সৌদি আরবে আছেন, সৌদিরা করে ভাই? করেনি? মিশরীরা করে, দেখছেন আপনি কথা বলেন, করেনি? সুরিয়ানরা করে। শুধু ভারতবর্ষের একটা দিক, পাকিস্তানিরাও করে না, মিশরীরাও করে না, আফ্রিকার কোনো মানুষ করে না।
শুধু ভারত আর বাংলাদেশে এই কদম মসজিদটা আছে। তাহলে কোত্থেকে আসলো? হিন্দুদের থেকে আসছে। হিন্দুরা কি করে? পায়ে সালাম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে তোমরা আমার জন্য দাঁড়াইও না। এটা ইহুদি কালচার, ইহুদি রাসূলদের কালচার। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই যে আজকে মিলাদ করে, এটা কার থেকে শিখছে তারা? খ্রিস্টানদের। আমরা মিলাদ মানে খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ মানে হলো ঈসা আলাইহিস সালামের জন্মদিন তারা পালন করে। খ্রিস্টানদের সবচেয়ে বড় দিন হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন। এখন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে এবং হিন্দুরাও শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে। এই কারণে মুসলমানরা বলে আমরা কি কম জানি? আমরা কি করব? রসুলের জন্মদিন পালন করব, মিলাদ শুরু করব। এটা কার থেকে নিল? খ্রিস্টানদের থেকে নিয়েছে, হিন্দুদের থেকে নিয়েছে। কদম বুসি জায়েজ হবে না ভাই। শ্বশুরকে, শ্বশুর মহোদয় কি করা যাবে না? কদম বুসি করা যাবে না। কথা বুঝতে পারছেন? এরপরে আরেকটি কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, কিছু মুসলমান সাহাবায়ে কেরাম, আমরা নতুন মুসলিম, ওনারা জিহাদ শেষ করে আসতেছেন। আসার সময় কিছু কাফের মুশরিকরা একটা গাছের মধ্যে তলোয়ার লটকানো দেখাচ্ছে। তারা এই গাছ থেকে বরকত নিচ্ছে। আমাদের দেশেও আছে, সমস্ত শাহজালালের মাজারে বরকত নিচ্ছে, অথবা কোনো ফিরকে দেখেছি তার কাছে একটা কি আছে, বক্সা আছে, এই বক্সার বরকত নিচ্ছে। বলছি ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতা আনওয়াত, আমাদের জন্য একটা গাছ তৈরি করেন, আমরা একটা গাছের মধ্যে কি রাখবো? তলোয়ারগুলো লটকা রাখবো। এই লটকা রাখার জিহাদে গেলে এই তলোয়ার দাঁড়ানো হবে, কাফেরকে আরামসে কুফাইতে পারবো। একটু সুযোগ দেন, একটু আমাদের জন্য ব্যবস্থা করেন। তখন তিনি বললেন, এই কি কথা শুরু? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খ্রিস্টান যেভাবে, ইহুদিরা যেভাবে, ইসরাইলরা মুসা আলাইহিস সালাতু বলে ইজআলনা আলিহাতান ইজআলনা ইলাহান কামা লাহুম আলিহা, এই হিন্দুদের জন্য ও মুশরিকদের জন্য যেভাবে মাবুদ রয়েছে, দেবদেবী রয়েছে, আমাদের জন্য কিছু দেবতা বানাই দেন মুসা আলাইহিস সালাম। এইভাবে তোমরা শিরকের কথা শুরু করছো, কঠিন কথা। সুতরাং প্রিয় বন্ধুগণ, এই সমস্ত কারণে কি হয়? বেদাত শুরু হয়েছে। বেদাত করলে কি সমস্যা? এক নম্বর সমস্যা হচ্ছে বেদাত করলে আল্লাহকে মিথ্যা আরোপ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের জন্য দিনকে কমপ্লিট করা হয়েছে। সুতরাং আল্লাহ পাক বললেন দিন, এই গ্লাস পরিপূর্ণ হয়ে গেছে। পরিপূর্ণ গ্লাসে কিছু ঢোকালে বের হয়ে যাবে না? এই জন্য বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনটা কমপ্লিট করে দিয়েছেন, শরীয়ত কমপ্লিট হয়ে গেছে। আর আপনি কলিমুদ্দিন সলিমুদ্দিন আসে, সৈয়দ আহমদ বেরলভী আসে বেদাত শুরু করেছে, মিলাদ বানাইছে, কিয়াম বানাইছে। আল্লাহ বলেন নাই, রাসূল বলেন নাই, আপনি বলেন। তাহলে কাকে অপবাদ দিলেন? আল্লাহকে মিথ্যা আরোপ করলেন। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মিথ্যা আরোপ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মধ্যে কমপ্লিট তার দায়িত্ব আদায় করেন নাই। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে সমস্ত ব্যক্তিরা মান আহাদাসা ফিল ইসলাম বিদআতান ইয়ারা হাসানাতান, যেই ব্যক্তি ইসলামী শরীয়তের মধ্যে এমন কিছু বেদাত শুরু করেছে যেটা ভালো মনে করে, ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খাওয়ানা, সে ধারণা করেছে নাউযুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? রিসালাতের দায়িত্বের ক্ষেত্রে খেয়ানত করেছেন, যথার্থ আদায় করেন নেই। এই ধরনের কাকে উপবাদ দিলেন? রাসূলকে। তৃতীয় নম্বর উপবাদ দিলেন সাহাবায়ে কেরামরা, যারা জীবন কুরবান দিয়েছে, জান কুরবানি দিয়েছে, শত শত সাহাবারা শহীদ হয়েছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। এই সমস্ত সাহাবারাও এই কাজ না করে তাদেরকে আপনি অপবাদ দিয়েছেন। এই জন্য প্রিয় বন্ধুগণ, বেদাত করলে যে সমস্ত মানুষগুলি বেদাতে লিপ্ত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে বসবেন কোথায়? হাউজে কাউসারে। হাজার লক্ষ লক্ষ সেখানে পেয়ালা থাকবে, প্রত্যেক মুমিনদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। কিছু লোক আসবে, তাদের চেহারায় ঈমানি চেহারা দেখা যাচ্ছে, আসতে মাঝখানে হঠাৎ একটা ওয়াল সৃষ্টি হবে, আসতে পারবে না। নবী আলাইহিস সালাম বলবেন, আমার উম্মতকে আসতে দাও, ওরা তো আমার উম্মত। তখন ফেরেশতারা বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। বলছি ইয়া রাসূলুল্লাহ, এরা তো আপনার আসার পরে মিলাদ বানাইছে, কিমাল বানাইছে, নামাজের পরে মুনাজাত বানিয়েছে, নামাজের পরে সম্মিলিত মুনাজাত বানিয়েছে, বেদাত বানিয়েছে, এদের জন্য হাউজে কাউসারের কোনো পানির সুযোগ নেই।
নবী রাসূল বলছে বের করে দাও এদেরকে, আমার কাছে আসতে দিও না। কারণ যেই শরীয়তকে আমি করে দিয়েছি আল্লাহর হুকুমে, সেই শরীয়ত যারা নতুন আবিষ্কার করবে তারা বেদাতি। এই জন্য প্রিয় বন্ধুগণ, সবচেয়ে কঠিন হচ্ছে বেদাতি যারা আছে, যাদের কাজ হচ্ছে বেদাত, এরা অভিশপ্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা মুহদাসান আও আওয়া ফিহা মুহদাসান ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন লা ইয়াকবাল মিনহু সারফুন ওয়ালা আদলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত ব্যক্তি বেদাতকে আশ্রয় দিয়েছে, ওই সমস্ত লোকের উপর আপনি ওয়াজ মাহফিল করলেন, একটা বেদাতি কিয়াম করে, মিলাদ করে, এই সমস্ত শিরকি করে, মাজার পূজা করে, এই সমস্ত লোকদেরকে আপনি টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কি গুনাহ হবে? আল্লাহ রাসূল বলে দিয়েছে, বলছে ফাআলাইহি লা'নাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ওই ব্যক্তির উপর ফেরেশতাদের লানত, সমস্ত পৃথিবীর মুমিনদের লানত। নাউযুবিল্লাহ, সবাই বলে নাউযুবিল্লাহ। তারপরে কি লা ইয়াকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, তার কাছ থেকে আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করা হবে না। শুধু কি কাজ করেছেন? বেদাতি মুল্লাকে ওয়াজ মাহফিলের দাওয়াত দিয়েছেন, মাহফিল করছেন। এই জন্য সাবধান, শতবার সাবধান, ওই সমস্ত লোকের সাথে যাওয়া যাবে না। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে বেদাত যারা করে, একটা সুন্নতের অপমৃত্যু হয়। একটা সুন্নত, যেখানে একটা নতুন বেদাত হবে, আপনি দেখবেন যেই বাগানটাকে আপনি সাজিয়েছেন, টমেটোর চারা রোপণ করেছেন, সেখানে যদি আপনি পরিচর্যা না করেন, সেখানে কি ছাড়া মাথা ছাড়া দিয়ে উঠবে? ঘাস। এটা বেদাত। তাহলে ঘাসকে আপনি ছেড়ে দিলে টমেটো ছাড়া কি হয়ে যাবে? আস্তে আস্তে একেবারে মরে যাবে, অস্তিত্ব তার থাকবে না। ঠিক একইভাবে বেদাতকে যদি আপনি ছেড়ে দেন, আপনি প্রতিহত না করেন, নিষেধ না করেন, এদের সম্পর্ক ভালো রাখেন, তাহলে কি হবে? একটা সুন্নত মৃত্যুবরণ করবে। যেমন জামাতে সালাত আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও একবারও সম্মিলিত মোনাজাত করেন। আমাদের দেশে সবাই করে, না করলে আপনি ওয়াহাবি হয়ে কি করবেন? তাড়িয়ে দেওয়া হবে, এই ইমাম রাখা যাবে না, মোনাজাত করে না। তাহলে মোনাজাত যদি করেন, কোন সুন্নতটা মৃত্যুবরণ করবে? মোনাজাত করার পরে নামাজের পরে সুন্নত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী থেকে পিছ দিয়ে দিতেন, সাহাবাদের সামনে হয়ে যেতেন, এবং তিনি প্রথমে শুরু করতেন আস্তাগফিরুল্লাহ 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 3 বার। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আরো অনেক আজকার আছে। তাহলে আপনি যখন মুনাজাত করেছেন, ওই যে সুন্নত জিকির আজকার করে, এটা কি হয়ে গেল? মৃত্যুবরণ করেছে। এইভাবে যত বেদাত আপনি করবেন, সব বেদাতের কারণে অনেকগুলো সুন্নত কি হয়? মৃত্যুবরণ করে। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমাদেরকে চেষ্টা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নতকে অনুসরণ করা, কাজে কর্মে ইবাদতে চেষ্টা করতে হবে। যেই কাজটা আপনি শুনছেন বেদাত, এক হুজুরে কয় বেদাত, আর এক হুজুরে কয় সুন্নাহ। একটা গর্ত দেখলেন, গর্তের মধ্যে একজন এসে বলে, ভাই এই গর্তের মধ্যে একটা সুন্দর বড় মাছ দেখছি আমি। আরেকজন এসে বলে, এখানে একটা সাপ দেখছি। আপনি কি করবেন ভাই? কি করবেন বলেন? হাত দিবেন কি দিবেন না? বাবারে, মাছ তো গেলে তো ভালো কথা, হাত দিলে তো মরেই যাবো, হাতেই দিলেন না। তাহলে যেখানে বেদাত বলা হচ্ছে, যেখানে সুন্নত বলা হচ্ছে, আপনি ওইখানেই নেই, ওইখান থেকে চলে যান, ওইখান থেকে বাদ দিয়ে দেন। এগুলো আপনি দূরে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনি এগুলো থেকে দূরে থাকেন। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমাদেরকে করণীয় কর্তব্য হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা করতে বলেছেন সেটা গ্রহণ করা, রাসূল যেটা নিষেধ করে সেখান থেকে কি থাকা? বিরত থাকা। এটাই আমাদের করণীয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মতে চলার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের প্রতিটা কাজে কর্মে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে অনুসরণ করে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে মুসিবত থেকে হেফাজত করুন। আমরা যারা এখানে বসবাস করছি, অবস্থান করছি, আল্লাহ আমাদের সকলকে হালাল রুজি কামাই করার তৌফিক দান করো। আমাদেরকে অসুস্থতাকে সুস্থতা দান করো। অনেকের কর্জ আছে, অনেকের কষ্ট আছে, কাজের সমস্যা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান করে দিক। আমাদের অনেক ভাই সুদ নিয়ে এসেছেন, অনেক ভাই কর্জ নিয়ে এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ভাইদেরকে কর্জ থেকে মুক্তি দান করো। আমাদের পিতামাতা যাদের এখনো জীবিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াত দারাজ করুন, তাদেরকে এই মানুষের টাকার তৌফিক দান করুন, তাদের খেদমত করার তৌফিক দান করুন। যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের জন্য আমরা বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ওই দুইজনের প্রতি রহম করেন যেভাবে এরা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছেন। আমাদের যারা ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যারা দিনদার, আল্লাহওয়ালা,
পরহেজগার, দুনিয়াতেও ও আখিরাতে কামিয়াব হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।